মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় দ্য ইউজ অফ পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপলের ব্যবহারটা আমাদের দৈনন্দিন ইংরেজি কথা বলার, লেখায় ও পড়ায় অনেক বেশি লক্ষণীয়। বেশ কয়েকজনের কমেন্টের পরিপ্রেক্ষিতেই আজকে এই পারফেক্ট পার্টিসিপল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রথমে আলোচনা করব অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল, সেকেন্ডে আলোচনা করব প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল, নেগেটিভ পারফেক্ট পার্টিসিপল, অ্যাজ পোস্ট মডিফায়ার হিসেবে পারফেক্ট পার্টিসিপল এবং শেষে আলোচনা করব অ্যাজ পাস্ট পারফেক্ট পার্টিসিপল। এই সবগুলো ব্যবহারই আমাদের দৈনন্দিন ইংরেজি লেখা ও কথা বলায় অনেক বেশি জরুরি। যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। তবে হ্যাঁ, মূল আলোচনা করার আগে আমি বলবো যে এই পারফেক্ট পার্টিসিপলের ভাই বোন বলা যায় ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। তার সম্পর্কে যদি আপনি অবগত হতে চান তাহলে দয়া করে আমার এই চ্যানেলেরই একটি প্লে লিস্ট দেওয়া আছে, সেখানে স্পষ্টভাবে এই পার্টিসিপল সম্পর্কে, অর্থাৎ ওই দুই ধরনের পার্টিসিপল সম্পর্কে, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এবং তার ব্যবহার উদাহরণ সহ ব্যাখ্যা দেওয়া আছে। চাইলে যে কেউ ওখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, এই ক্লাসটি আমরা আজকে শুরু করতে পারি। দেখুন, এই ক্লাসটি বোঝার জন্য আমাদের এই যে অংশটা আছে, অর্থাৎ এই অংশটাই যথেষ্ট। এই অংশটার মধ্যেই আমাদের এই পুরো ক্লাসটির সব কিছু আছে। এই জন্য আমরা যা করব, এই অংশটিকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। একবার না বুঝলে আমরা দুইবার দেখব, দুইবার না বুঝলে তিনবার দেখব। যদি এই বিষয়টা আমরা বুঝতে পারি, পুরো ক্লাসটি আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে আমরা এই অংশটিকে ভালোভাবে বুঝতে পারি। এইখানে দেখুন, শুরুতেই আমি একটা অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল যে আমরা চিনব বা বুঝবো তার উপায় কি। এখানে দুইটি ব্যাপার উল্লেখ করা আছে। প্রথমত উল্লেখ করা আছে হ্যাভিং প্লাস ভি3। ভি3 দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে বলেছি এটা হচ্ছে অ্যাক্টিভ। ওকে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্স বোঝানোর জন্য হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবারও এখানে দেখুন দিয়ে রেখেছি হ্যাভিং প্লাস বিন প্লাস ভি3, অর্থাৎ হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যা আমরা বলবো প্যাসিভ সেন্সে, অর্থাৎ আমরা প্যাসিভ সেন্সে লিখব। যাই হোক, আলোচনার সময় আপনারা বুঝতে পারবো। তার মানে এই ফর্মটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সে আর এই ফর্মটা হচ্ছে প্যাসিভ সেন্সে। ওকে, যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। দেখুন, এখানে আমি লিখে রেখেছি হ্যাভিং, এমনি একটা অর্থ দিয়ে রেখেছি আয়, আতে, আর পর, অর্থাৎ বাংলায় কাজের শেষে। আমরা সাধারণত প্রকৃতি প্রত্যয় পড়েছি না, ওইরকম একটা জিনিস ইমাজিন করেন। ওকে, যেমন আয় বলতে আমি বুঝিয়েছি, যেমন আমি বললাম যে বলায় বা বলাতে বা বলার পর, অর্থাৎ এই ব্যাপারটি এখানে আছে, রাইট? মানে বাংলায় কাজের শেষে বা বলার শেষে বা পরিবার, মানে কাজের শেষে বা ভার্বের শেষে এই যে ব্যাপারগুলো থাকবে আয়, আতে এবং আর পর। ওকে, তখনই আমরা এই পার্টিসিপলের সাহায্য নিতে পারি, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলের সাহায্য নিতে পারি। প্লিজ টেক ইট ইজিলি। আমি আবারও বলছি, আমাদের ধরেন এই বিষয়টি দরকার নেই না বুঝলে। ওকে, অর্থাৎ বাংলায় যেই সমস্ত ভার্বের শেষে বা কাজের শেষে, আমরা তো সাধারণত ইংরেজিতে কাজই বলি, বাংলায় কি বলি? পরিবার। বাংলায় ভার্বের কাজ বলি পরিবার। এখানে বলা, সেখানে আমি বললাম বলায়, আবারও বলাতে, রাইট? বলার পর। ওকে, যেই সমস্ত বাংলা বলার সময় বা যেই সমস্ত বাংলা লেখার সময় আমাদের লিখতে হবে যে বলার পর, বলাতে, বলায়, সেই সমস্ত অংশটিকে অর্থাৎ আমরা এই পারফেক্ট পার্টিসিপলের সাহায্যে অনায়াসে লিখতে পারবো। যেমন হ্যাভিং সেইড, অর্থাৎ বলায়, অথবা আমরা বলতে পারি বলাতে। দেখুন, একটু লক্ষ্য করুন, হ্যাভিং সেইড আমরা বলতে পারি বলায় অথবা বলাতে বা বলার পর। অর্থাৎ এই একটি ফর্ম বাংলায় তিনটি উত্তর দিচ্ছে, অর্থাৎ বাংলায় তিনটি ফর্ম দিচ্ছে, মানে বাংলায় তিনটি অর্থ দিচ্ছে। ওকে, এরপরে হ্যাভিং লার্নড, অর্থাৎ আমরা বলতে পারবো শিখায়, শিখাতে বা শিখার পর। বুঝতে পেরেছেন তো? ওকে, এরপরে দেখি যে হ্যাভিং গান, অর্থাৎ যাওয়ায়, যাওয়াতে, যাওয়ার পর। তার মানে আপনি বাংলায় যত কাজ আছে, দ্যাট মিনস ইংরেজিতে যত ভার্ব আছে, আপনি খুব সহজেই বাংলা এই ফর্মে আনতে পারবেন। কিভাবে? এই যে অর্থাৎ এই ফর্মে, অর্থাৎ হ্যাভিং প্লাস ভি3, এই ফর্ম দিয়ে আপনি এই ফর্মটিকে তৈরি করতে পারবেন অনায়াসেই, রাইট?
এরপরে অর্থাৎ এই তিনটি মিলে হচ্ছে অর্থাৎ অ্যাক্টিভ সেন্সে সাধারণত উত্তর দেয়। ওকে, এরপরে আর একটি ব্যাপার, এটা হচ্ছে হ্যাভিং বিন। ওকে, হ্যাভিং বিন, এরপরে V3। ওকে, এই ফর্মটা মূলত প্যাসিভে উত্তর দেয়। এর অর্থটা সবসময় হবে হওয়ায়, হওয়াতে, হওয়ার পর। আবার বলছি, হ্যাভিং বিন প্লাস V3 দ্যাট মিনস হচ্ছে অর্থাৎ হ্যাভিং বিন হলেই আর এটার অর্থটা দিবে কি হওয়ায়, হওয়াতে, হওয়ার পর। তার মানে যে সমস্ত বাক্যে আমরা লক্ষ্য করব যে হওয়ায়, হওয়াতে, হওয়ার পর, সেই সমস্ত বাক্য আমরা লিখতে গেলে, ইংরেজিতে লিখতে গেলে সাহায্য নিব হ্যাভিং বিন এর। যাই হোক, আমরা আলোচনার সময় স্পষ্টত বুঝতে পারবো। আর আরেকটি ফর্মের ব্যবহার আছে, এটাও আমি দেখিয়ে দেবো, আলোচনার সময় আমরা বুঝতে পারবো। যাই হোক, আমরা এখন যদি এই বিষয়টি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আমাদের প্রথমে একটি পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে আলোচনায় চলে যেতে পারি। ওকে ওকে, প্রথমে আমরা লক্ষ্য করলাম এই যে যখন আমরা হ্যাভিং প্লাস V3 দিব, মানে যেই ভার্বটি আনবো সেই ভার্বটি কি বাংলায় অর্থ দিবে। এখানে যেমন গান এনেছি, দ্যাট মিনস গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম গান বা গন হোয়াটএভার, তখন আমরা এই বাংলায় কি বলতেছি যাওয়ায়, যাওয়াতে বা যাওয়ার পর, অর্থাৎ তিনটি অর্থ দিচ্ছে। যেমন আমরা একটু সংযোজন করেছি, এখানে একটু বড় করেছি, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সামনের দিকে যাচ্ছি, যাতে এই ব্যাপারে স্পষ্টভাবে আমরা একটি ধারণা পেতে পারি। রাইট? ওকে, হ্যাভিং গান টু কলেজ। ওকে, তার মানে কলেজে যাওয়ায়, আমরা এখানে যাওয়ায় বলতে পারি। দেখুন এখানে আয় ইয়াটা দেওয়া হয়নি, সরি। ওকে, যাওয়ায়, অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি দেখুন তো, হ্যাভিং গান টু কলেজ এর অর্থটা, একটা অর্থ দিতে পারি কলেজে যাওয়ায়, আরেকটা অর্থ দিতে পারি কলেজে যাওয়াতে, আরেকটা অর্থ দিতে পারি কলেজে যাওয়ার পর। দেখুন আমরা যখন যেই বাক্য লিখতে যাব, অর্থাৎ যদি কোনো বাক্যে কলেজে যাওয়ায় থাকে তাহলে হ্যাভিং গান টু কলেজ, আবারও কোনো বাক্যে যদি যাওয়াতে থাকে তখনও হ্যাভিং গান টু কলেজ, আবারও কোনো বাক্যে যদি যাওয়ার পর থাকে তখনও হ্যাভিং গান টু কলেজ। তার মানে এখন বুঝতে পেরেছেন তো? ওকে, এরপরে আমরা এখানে একটু লক্ষ্য করি, পূর্ণাঙ্গ একটি বাক্যই রেখেছি এখানে, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল দিয়ে পূর্ণাঙ্গ বাক্য এখানে রেখেছি। এখানে দেখুন কলেজে যাওয়ায় বা যাওয়াতে বা যাওয়ার পর, মানে যে কোনো একটা হোক না কেন। রাইট? ছেলেটা আজ একটা ভালো চাকরি পেয়েছে। ওকে, ইন্টারেস্টিং ব্যাপার, কলেজে যাওয়াতে ছেলেটা আজ একটি ভালো চাকরি পেয়েছে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এই বাক্যটিকে লিখতে পারি। তাহলে প্রথম অংশটি লিখতে তো আমাদের সমস্যা নেই, কারণ আমরা জানি যাওয়ায়, যাওয়াতে বা যাওয়ার পর হলে, অর্থাৎ আমরা হ্যাভিং প্লাস কি দিব, ভার্বের 3 ফর্ম, এরপরে যে এক্সটেনশন বাকি অংশ থাকে তা দিয়ে দিব। অর্থাৎ আমরা এই পূর্বের অংশটিকে লিখে ফেললাম, কলেজে যাওয়ায় বা যাওয়াতে বা যাওয়ার পর কি ছেলেটি আজকে একটি ভালো চাকরি পেয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে দ্য বয় ভালো চাকরি পেয়েছে। বডি হয়ে যাচ্ছে কেন? ওকে, দ্য বয় হ্যাজ কি গট আ গুড জব। ওকে, গুড জব, তার মানে ছেলেটা একটি ভালো চাকরি পেয়েছে টুডে। ওকে, তার মানে আমরা লিখে ফেললাম খুব সহজেই। রাইট? ওকে ওকে, যাই হোক, আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি, তাহলে স্পষ্ট হতে পারবো। দেখুন এই পারফেক্ট পার্টিসিপলের ব্যবহারটা আমরা ছোটোবেলা থেকেই কম বেশি করেছি, কিন্তু আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে এবং আমরা নিজেরা ব্যবহার করার সাহস পাইনি, কারণ এই পারফেক্ট পার্টিসিপল আসলে প্রকৃতভাবে কিভাবে অর্থ দেয় তা বোঝাটাই অনেকের কাছে দুর্বোধ্য মনে হতো বা হয়। আজকের ক্লাসের পর আপনি স্পষ্ট হয়ে যাবেন এবং এগুলোকে আপনি দৈনন্দিন ব্যবহার করতে পারবেন আপনার কথা বলার, লেখায়, বা যখন আপনি পড়তে যাবেন তখন আপনি দেখতে পাবেন। ওকে, তার মানে অর্থ উদ্ঘাটনও আপনি ব্যবহার করতে পারবেন। এরপরের বাক্যটি যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে হ্যাভিং ইটেন, তার মানে কি? তাহলে আমরা সহজে বলে দিতে পারবো এর অর্থটা হচ্ছে খাওয়ায় অথবা খাওয়াতে বা খাওয়ার পর। এরপরে আমরা আরও একটু অর্থ সংযোজন করলাম, অর্থাৎ বাক্যটি বড় করার জন্য আরও একটু সংযোজন করলাম যে হ্যাভিং ইটেন ফ্রুটস, অর্থাৎ ফল খাওয়ায়, খাওয়াতে অথবা খাওয়ার পর। এরপরে পুরো একটি বাক্যই তৈরি করলো, এরপরে পুরো একটি বাক্যই তৈরি করে ফেলি, নিয়মিত ফল খাওয়াতে সে দেখতে স্বাস্থ্যবান। ওকে, আমরা কিন্তু এই বাক্যগুলোকে আরও 4-5 ভাবে করতে পারি।
কিন্তু যেহেতু মূল উদ্দেশ্য পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে অবগত হওয়া, এই জন্য আমরা পারফেক্ট পার্টিসিপলই লিখতেছি। ওকে, আবার কেউ কেউ বলতে পারেন আমরা তো এইভাবে সহজেই লিখতে পারি, ওভাবে সহজেই লিখতে পারি। প্লিজ, আপনি পারবেন, আমরাও পারবো, কিন্তু আমরা শুধুমাত্র আজকে পাস্ট অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল দিয়ে মূলত আমরা করব। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এই বাক্যটিকে আমরা খুব সহজেই এখানে করে ফেলতে পারি। রাইট, ওকে, প্লিজ টেক ইট ইজিলি। এখন আমরা যা করতে পারি, দেখুন, নিয়মিত ফল খাওয়াতে, তাহলে আমরা যা লিখতে পারি যে আমরা দিতে পারি, শেষের দিকেও দিতে পারি, সমস্যা নেই। ওকে, অর্থাৎ এখানে নিয়মিত বলতে এখানে কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি চলে এসেছে, এটা আমরা শেষের দিকে দিতে পারবো। হ্যাভিং ইটেন, আমরা ইটেনের পরিবর্তে আরও কিছু দিতে পারবো, হ্যাভিং ফ্রুটস। ওকে, এরপরে আমরা নিয়মিত, তাহলে রেগুলারলি দিয়ে দিচ্ছি, রেগুলারলি। এরপরে আমরা একটি কমা দিয়ে লিখব কি, হি অর শি যাই হোক না কেন, লুকস কি, হেলদি অর বিউটিফুল। ওকে, আমরা হেলদি দিই যেহেতু স্বাস্থ্যবান দিয়েছে। ওকে, তার মানে আমরা এখানে কি পেলাম, যে নিয়মিত ফল খাওয়াতে সে স্বাস্থ্যবান। আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। হ্যাভিং ইটেন ফ্রুটস রেগুলারলি, হি ও শি লুকস হেলদি। ওকে, আপনারা এইরকম ফরম্যাটে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন যদি আপনার ইচ্ছে থাকে। ওকে, এরপরে আমরা আরেকটি বাক্য লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে হ্যাভিং সাইড, অর্থাৎ বলায় বা বলাতে বা বলার পর। তাহলে আমরা কি করতে পারি, খুব সহজেই লিখে ফেলতে পারি। যেমন এখানে আবার একটু পূর্ণাঙ্গ বাক্য লিখেছি, হ্যাভিং সাইড ইউ, অর্থাৎ তোমাকে বলায় বা তোমাকে বলাতে বা তোমাকে বলার পর। এরপরে দেখুন এখানে লক্ষ্য করুন, লিখে রেখেছি তোমাকে বলাতে সে রেগে গেল। ওকে, আমরা অনেক সময় লক্ষ্য করব যে একজন আরেকজনকে বলাতে রেগে যাচ্ছে বা রেগে যাওয়া হয়। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, যে বলাতে, তার মানে আমরা তে বলাতে পেলাম, সেই অর্থ দিতে আমরা কি লিখতে পারি, যে হ্যাভিং সেড ইউ, তোমাকে বলাতে হি অর শি। ওকে, যার যার বিপরীত লিঙ্গের প্রোনাউন ফর্ম এখানে বসিয়ে দিতে পারেন। তাহলে রেগে গেল, তাহলে গট অ্যাংরি। ওকে, তার মানে সে কি করলো, রেগে গেল। ওকে, এরপরে আমরা আরও কিছু বাক্য আছে, আশা করছি এই পর্যন্ত অর্থাৎ একটি পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে আমরা অবগত হয়েছি। এরপরও আমি একটি করে দিয়ে আপনাদের জন্য কাজ তো থাকবে। পড়াশোনা শেষ করার পর সে চাকরি পেল, এটা অনেকটা ওইটার সমানই মতোই, অর্থাৎ এখানে পূর্বে আমরা আলোচনা করেছি। ওকে, এরপরে আমরা দেখি যে কাজটি শেষ হওয়ার পর, ওকে, কাজটি শেষ করার পর আমি বাড়ি গিয়েছিলাম। তাহলে আমরা সহজেই লিখতে পারি যে হ্যাভিং completed, okay, completed the work, কি আমি বাড়ি গিয়েছিলাম, I went home, আমি বাড়ি গিয়েছিলাম, বা আপনার অন্য যে কোনো টেন্সে লিখতে পারেন, নো প্রবলেম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মূল ব্যাপারটা হচ্ছে এখানে। ওকে, ওকে, বরাবরের মতোই আপনার জন্য কাজ আছে, কারণ আপনার জন্য কাজ থাকবে, কমপক্ষে 5টি কাজ থাকবে আজকে, কারণ 5 ধরনের বিষয় সম্পর্কে আপনাকে অবগত করব। আমি নাম্বারিং করে দিয়েছি, যে দেরিতে অফিসে যাওয়াতে, তার মানে এখানে তে আছে। ওকে, তার বস তাকে অবজ্ঞা করলো, অর্থাৎ সে দেরি করে গিয়েছে, এজন্য তার বসকে তাকে অবজ্ঞা করলো। রাইট, ওকে, নেক্সট উই সি প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল। দেখুন, এই অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল এবং প্যাসিভ পারফেক্ট পার্টিসিপলের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষণীয়, ভালোই পার্থক্য লক্ষণীয়। আমরা যারা এমনিতে নর্মাল যেই অ্যাক্টিভ প্যাসিভ করেছি, যারা আমরা বুঝবো, তার মানে এই অ্যাক্টিভ প্যাসিভ বেসড অন পারফেক্ট পার্টিসিপল সম্পর্কেও আমরা খুব ভালোভাবে অবগত হতে পারবো। অর্থাৎ এইখানে আমরা লক্ষ্য করলাম যে যাওয়ায় বা যাওয়াতে, বা শেষ করার পর বা শেষ করাতে বা শেষ করায়, রাইট, এই সমস্ত যা শেষে দেখলাম, সহজেই আমরা হ্যাভিং প্লাস V3 এরপরে বাকি অংশ আমরা করে দিলাম। কিন্তু যখন আমরা যেই সমস্ত অংশে লক্ষ্য করব এরকম আছে, অর্থাৎ হওয়ায়, হওয়াতে, হওয়ার পর, হয় না যে শেষ হওয়ার পর বা সম্পূর্ণ হওয়ার পর বা সম্পূর্ণ হওয়াতে, এই ধরনের কোনো বাংলা বাক্যে এই ধরনের কিছু দেখলেই আমরা সেই বাক্যটিকে ইংরেজিতে লেখার সময় অর্থাৎ এই প্যাসিভ পারফেক্ট পার্টিসিপলের সাহায্যে নিয়ে করতে পারি। ওকে, এখন অনেকেই বলতে পারেন যে হওয়ায়, হওয়াতে, হওয়ার পর আপনি তো বাংলায় আগে শেখাচ্ছেন। দেখুন, অ্যাজ উই আর বাঙালি, প্লিজ
আগেই আমাদের বাংলাকে ভালোভাবে আত্মস্থ করা উচিত। কেননা বাংলা যদি আমরা বুঝতে পারি তাহলে ইংরেজিকেও ডেফিনেটলি বুঝতে পারবো। প্লিজ টেক ইট ইজিলি। আমি এই জন্যই বাংলাই বোঝানোর চেষ্টা করি আগে। তার মানে যে সমস্ত বাক্যে বা আপনি যখন চিন্তা করেছেন যে কাজটি সম্পূর্ণ হওয়াতে, যেমন এখানে একটি উদাহরণ দিয়ে রেখেছি, কাজটি সম্পূর্ণ হওয়াতে বা হওয়ার পর কি আমি বাড়ি গেলাম। দেখুন আমি একেবারে সিম্পল বাক্য রেখেছি। আপনারা যখন পেপার পত্রিকা বা আইএলটিএস রিডিং প্যাসেজ পড়তে যাবেন তখন কিন্তু বড় বড় বাক্যের সাথে এই ধরনের প্যাসিভ পারফেক্ট পার্টিসিপলের ব্যবহারটা লক্ষ্য করবেন। তখন আপনারা অর্থ উদ্ঘাটন করবেন। যদি এখানে পারেন সেখানেও পারবেন। তার মানে আমরা সহজেই এখান থেকে শিখে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমরা লক্ষ্য করি যে স্পষ্টভাবে বলা আছে যে হ্যাভিং বিন, তার মানে হচ্ছে হওয়ায়, হওয়াতে, হওয়ার পর, রাইট? ওকে, এরপরে দেখুন আমি বলছি যে কাজটি শেষ হওয়ায়। যখন এই শেষ হওয়ায় বা হওয়াতে বা হওয়ার পর থাকবে তখন আপনি মাথায় রাখবেন যা আগে বলছেন, অর্থাৎ এই কাজটি সম্পর্কে বলছি, অর্থাৎ কাজটি শেষ হওয়ায় তখন আমরা এই অংশটিকে আগে এনে দেব। তার মানে হচ্ছে আপনি যখন প্যাসিভ সেন্সে করবেন, তার মানে যখন প্যাসিভ সেন্সে করবেন আপনাকে মাথায় রাখতে হবে যে যেই অবজেক্টটি আছে, অর্থাৎ যেটি করা হচ্ছে বা করা হয়েছে বা করা হয়েছিল, সেই অবজেক্টটি শুরুতে বসবে, এরপরে পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল অংশটা বসবে, তারপরে বাকি অংশ কমা দিয়ে যেটা লেখার সেটা লিখতে হবে। একটা দেখিয়ে দিই, স্পষ্ট হয়ে যাবেন। ওকে, এইখানে যেমন দেখুন আমি এখানে একটা উদাহরণ রেখে যে কাজটি, দেখুন একটু লক্ষ্য করুন যে কাজটি শেষ হওয়ার পর সে বাড়ি গেল। ওকে, তার মানে আমরা কি করতে পারি যে কাজটি শেষ হওয়ার পর, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে দ্য ওয়ার্ক ওয়ারিবার বা অ্যাসাইন টাস্ক আমরা যা বলতে পারি, দ্য ওয়ার্ক, এরপর আমরা কি পার্টিসিপল অংশটা এনে ফেলবো। হ্যাভিং শেষ হওয়ার পর কমপ্লিটেড, হ্যাভিং এখন কিন্তু বিন হবে। ওকে, কারণ আমি বলেছিলাম যে প্যাসিভ সেন্সে আমরা বিন ব্যবহার করব। এখন অনেকেই বলতে পারেন যে এটা কীভাবে সম্ভব, একটি নাউনের পরে এখানে হ্যাভিং বিন চলে আসলো। দেখুন এটাই পারফেক্ট পার্টিসিপল। যদি আপনি একবার এর ব্যবহার সম্পর্কে অবগত হন আপনার দৈনন্দিন ইংরেজি অনেকাংশে সহজ হয়ে যেতে পারে। ওকে, এরপর আমরা আবার লক্ষ্য করি দ্য ওয়ার্ক হ্যাভিং বিন কমপ্লিটেড, অর্থাৎ কাজটি শেষ হওয়ায় অথবা কাজটি শেষ হওয়াতে অথবা কাজটি শেষ হওয়ার পর। ওকে, তার মানে সে বাড়ি গেল, তাহলে আমরা লিখতে পারি হি গট হোম। গট হোম বা ওয়েন্ট হোম হোয়াটএভার একই অর্থ, বাড়ি গেল বা বাড়ি পৌঁছালো। বুঝতে পেরেছেন তো? ওকে, আমি আরও একটি উদাহরণ দিয়ে আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, নতুবা অনেকের দুর্বোধ্য মনে হতে পারে। তার মানে আমরা যখন লক্ষ্য করলাম যে, অর্থাৎ এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয়, কাজটি শেষ হওয়ার পর, তার মানে এখানে এই যে যিনি আছেন, অর্থাৎ এই যে সে বা সে যে গেল, সে যে কাজটি শেষ করেছে, এখানে কিন্তু তা নেই। আমি যদি বলতাম, দেখুন আমি একটু এখানে লিখিয়ে দিচ্ছি, যদি আমি বলতাম যে রহিম কাজটি শেষ করার পর বাড়ি গেল। ওকে, তখন কিন্তু স্পষ্টত এখানে কি বোঝাচ্ছে জানেন, এখানে বোঝাচ্ছে যে কি রহিম কাজটি, তার মানে তখন আমরা কিন্তু ওই অ্যাক্টিভ সেন্সে করব, তার মানে রহিমই কাজটি করেছে, আর এখানে কে করেছে সেটা কিন্তু নির্দিষ্ট না। আর সবচেয়ে বোঝার সহজ উপায় আমি শুরুতেই বলে দিয়েছি, অর্থাৎ শেষের দিকে কি থাকবে, হওয়ায়, হওয়াতে, হওয়ার পর। এই জন্য আমি এই ফর্মটা আগে আপনাদের বুঝিয়েছি, নতুবা অ্যাক্টিভ এবং প্যাসিভ লেখার সময় আমরা খটকা লাগিয়ে দিতে পারি। ওকে, অর্থাৎ কোন বাক্যটি প্যাসিভে লিখবো কোন বাক্যটি অ্যাক্টিভ সেন্সে লিখবো নাও বুঝতে পারি, কারণ এই বাক্যটি আর এই বাক্যটি দেখুন প্রায় কাছাকাছি, কিন্তু যখন এই বাক্যটি আমি করছি তখন কিন্তু এইভাবে লিখতে হচ্ছে হ্যাভিং কমপ্লিটেড দ্য টাস্ক। ওকে, তার মানে এই রহিমই কাজটি শেষ করেছে, এরপরে সে কি বাড়ি গিয়েছে, রাইট? তারপরে সে বাড়ি গিয়েছে। ওকে, যাই হোক এই অংশটা কেটে দিই, অংশটা অনেকে বুঝতে না পারেন। তার মানে আমরা এখানে সহজভাবে বুঝে নেব যেই সেন্সটা, তা হলো হওয়ায় থাকবে, অর্থাৎ হওয়ায়, হওয়াতে, হওয়ার পর, তখনই আমরা এই হ্যাভিং বিন এরপরে পারফেক্ট পাস্ট পার্টিসিপল এনে এরপরে আমরা বাকি অংশ করে ফেলবো। ওকে, এরপরে আমরা ধারাবাহিকভাবে পরের ব্যাপারটা একটু লক্ষ্য করি। এখানে বলা আছে যে কাজটা নির্দিষ্ট সময় শেষ হওয়াতে বস আমার ছুটি মঞ্জুর করেছিল। তার মানে এটা একেবারে ইজিলি করে ফেলতে পারি। তার মানে কাজটি নির্দিষ্ট সময় শেষ হওয়াতে,
তার মানে এই হওয়াতে আসছে। দেখুন হওয়ায় বা হওয়ার পর এরকম আসলেই আমরা কি প্যাসিভ সেন্সে করব। তার মানে প্যাসিভ পারফেক্ট পার্টিসিপল সেন্সে করব। তাহলে আমাদের আগে শুরুতে চলে আসবে টাস্ক অর্থাৎ কাজটি। এরপর আমরা কি লিখব? এরপরে আমরা লিখব হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যেমন হ্যাভিং, এরপরে বিন, এরপরে কমপ্লিটেড অর ফিনিশড হোয়াট এভার কমপ্লিটেড। এরপরে নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট সময় বলতে আমরা সাধারণত বেশ কয়েকভাবে লিখতে পারি। ওকে, আমরা লিখতে পারি যে অন টাইম, ওকে, নির্দিষ্ট সময়ে, বা হোয়াট এভার অন টাইম নির্দিষ্ট সময়ে শেষ হওয়াতে বস। এরপরে আমরা লিখে দেব যে বস ছুটি মঞ্জুর করলেন। তাহলে আমরা দিতে পারি যে করেছিল গ্রান্টেড, রাইট? ওকে, গ্রান্টেড ছুটি মঞ্জুর করলেন। তার মানে ছুটি এর ইংরেজিটা লিখতে পারি যে লিভ। ওকে, আমার ছুটি মঞ্জুর করলেন। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে সব পরীক্ষা সম্পূর্ণ হয় আমরা বাড়ি যাচ্ছি। ওকে, সবগুলো কাছাকাছি, রাইট? ওকে, এই বাক্যটি আপনি করতে পারেন যেহেতু আমরা বুঝেই ফেলেছি। এরপর আমি এই বাক্যটি করে দিয়েছি, আপনার জন্য তো কাজ আছেই। তাহলে আমরা কি করব? যেহেতু হওয়ায় আছে, সুতরাং অল এক্সামস আমরা কি করতে পারি? অল এক্সামস এরপরে শেষ হওয়াতে। তাহলে আমরা লিখতে পারি কি? এরপর আমরা পার্টিসিপল আনব, পারফেক্ট পার্টিসিপল আনব, বিন কমপ্লিটেড, কমপ্লিটেড। এরপরে আমরা কি লিখে দিব? যে উই আর গোয়িং হোম টুডে। ওকে, আমরা আজ বাড়ি যাচ্ছি। যাই হোক, বরাবরের ন্যায় আপনার জন্য এখানে কাজ আছে। আশা করছি আপনি আপনার কাজটিকে করে দিবেন। ওকে, আমরা এখানে লিখেছি যে মোবাইলটা ক্ষতিগ্রস্ত হওয়ায় বা হওয়ার পর বা হওয়াতে, রাইট? ওকে, আমরা এখানে চাইলে এই ফর্মটি লিখতে পারি, অর্থাৎ মোবাইলটি চুরি হয়ে যাওয়ায়, তাও কিন্তু লিখতে পারি। অর্থাৎ মোবাইলটি চুরি হয়ে যাওয়ায়, তার মানে মোবাইলটি চুরি হয়ে যাওয়ায় তার মানে অন্য কেউ চুরি করেছে, রাইট? তাহলে আমরা প্যাসিভ সেন্সে একেবারে ডেফিনেটলি লিখতে পারি। ওকে, আমরা হওয়ায় জাস্ট এই পর্যন্তই লিখলাম। তখন আমরা যেভাবে, অর্থাৎ আমরা এই প্যাসিভ পারফেক্ট পার্টিসিপলের সাহায্য নিয়ে এই অংশটুকু করে ফেলব। ওকে, যাই হোক, এরপরে আমরা আছি নেগেটিভ পারফেক্ট পার্টিসিপল। দেখুন, এই নেগেটিভ পারফেক্ট পার্টিসিপল আর অ্যাক্টিভ বা প্যাসিভ যাই বলেন না কেন, তার মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে শুধুমাত্র আপনি পার্টিসিপলের পূর্বে নট বসিয়ে দিবেন। ওকে, আমি এখানে একটি করেও রেখেছি, মানে করে রেখেছি এই জন্য যে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আবারও তার সাথে কথা না বলায় সে রাগান্বিত হলো। এরকম হয়। তার মানে আমরা লিখতে পারি নট হ্যাভিং টক টু হিম বা টক টু হার, তার সাথে কথা না বলায় হি অর শি গট আংরি, সে রাগান্বিত হলো। দেখুন, আমাদের দৈনন্দিন ইংরেজি কথা বলায় আমরা খুব বেশি ব্যবহার করতে পারবো এই নেগেটিভ পারফেক্ট পার্টিসিপল। তবে হ্যাঁ, যারা একটু অবগত এগুলোর ব্যবহার সম্পর্কে তাদের সামনেই বললেন, নতুবা অনেকে বুঝবে না, আপনাকে হেসে পাগল ছাগলও বলতে পারে। কারণ এগুলোর ব্যবহার সম্পর্কে অবগত যারা আছেন তারাই আপনার ভাষা বুঝবে, এছাড়া বোঝাটা কঠিন হয়ে দাঁড়াবে। ওকে, প্লিজ টেক ইট ইজিলি। অনেকে আবার খারাপ বলতে পারেন যে কে বুঝবে না, হোয়াটএভার। আমি বলছি যে যারা এগুলোর ব্যবহার সম্পর্কে অবগত না তারা নাও বুঝতে পারেন। ওকে, এরপরে আমরা এখানে লক্ষ্য করি যে কাজটি শেষ হওয়ার পর সে, ওকে, কাজটি শেষ না হয় সে বাড়ি ফিরেনি। ওকে, তার মানে ওই একই কথা, কাজটি শেষ না হওয়ায়, তার মানে আমরা প্যাসিভ সেন্সে করব একই সাথে, আবার একই সাথে নেগেটিভ সেন্সে করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দ্য ওয়ার্ক আগে এনে ফেলবো, বা টাস্ক ওয়ার্ক এরপরে আমরা আগে বসিয়ে দিব, অর্থাৎ পার্টিসিপলের আগে বসিয়ে দিব হ্যাভিং বিন কমপ্লিটেড, অর্থাৎ শুরুতেই আমরা বসিয়ে দিব। ওকে, অর্থাৎ এই যে অবজেক্টটা আছে, অর্থাৎ প্যাসিভ সেন্সে হলেও অবজেক্টের পরে, অর্থাৎ এই যে পার্টিসিপলের আগেই বসিয়ে দিব। এরপরে সে বাড়ি ফিরেনি। ওকে, শি ডিড নট গেট হোম। ওকে, আমি বারবার ওয়েন্ট গো হোম না দিয়ে আমি গেট হোম দিচ্ছি, বা দেখুন এই জন্য ব্যবহার করছি বা গট হোম দিচ্ছি যাতে আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। আমরা জানি যে গেটের ব্যবহার সময় সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে, এর অর্থটা হচ্ছে বাড়িতে পৌঁছানো বা বাড়িতে ফিরিনি, সেই অর্থ দিচ্ছে। ওকে, এখানেও আপনার জন্য একটি কাজ আছে।
আশা করছি বুঝতে পারবেন যে সব পরীক্ষা সম্পূর্ণ না হওয়ায় আজ আমরা পড়তে বসেছি। তার মানে স্বাভাবিক তো, সব পরীক্ষা শেষ হয়নি, তাই আমরা পড়তে বসেছি। অনেকটাই এই পূর্বে উল্লেখ করেছি ওই রকমই। তারপরেও আপনার কাজ আপনি করে দিবেন 3 নাম্বার দিয়ে। দেখুন আপনি যদি আপনার কাজ করে দেন তখনই আমি বুঝতে পারবো যে আই এম গেটিং সাকসেসফুল, আমি সফল হচ্ছি, বা আমি আমার যেই কষ্ট তা অনেকটা লাঘব হয়ে যাবে বলে আমি আশা ব্যক্ত করছি। কারণ আপনি যদি কিছু না করেন, আমার যে কষ্ট, যেই অনেক সময় নিয়ে তৈরি করা সাজানো বৃথা হবে বলেই আমি আশা করি। আর আরেকটু বলে নিই, আপনি অবশ্যই আমার এই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন। বারবার বলি, আপনাদের কাছে বারবার প্রার্থনা করি, ওয়ারিবার তারপরেও আবার বলি যে একটু করে দিবেন কষ্ট করে হলেও, কারণ এতে করে আমার যে চ্যানেলের গ্রোথ সেটাও একই সাথে বাড়তে থাকবে এবং আমরাও শিখতে থাকবো। ওকে, এখানে অ্যাজ পোস্ট মডিফায়ার হিসেবে পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার দেখুন। অনেকে বলতে পারেন যে আপনি কিছু গ্রামারের নাম বলছেন এগুলো শুনিনি। টেক ইট ইজিলি, অনেকেই শুনেছেন আবার অনেকে বলতে পারেন শুনেননি। দেখুন আমি মাঝে মধ্যে এগুলোর নাম উচ্চারণ করতে চাই না, কারণ অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে। এরপরও মানে স্পষ্ট করে দিচ্ছি, কারণ আমার এই চ্যানেলের সাথে অনেকেই যুক্ত আছেন যারা আদতে ভালোই ইংরেজি জানেন, কারণ ইতিমধ্যেই কমেন্টস লক্ষ্য করে আপনারা বুঝতে পারবেন যে তারা কত সুন্দর ইংরেজি লিখতেছে। তার মানে অনেকেই অবগতও আছেন। ওকে, এখানে যে বাক্যটি আছে যে মেয়েটি আজ রাতের খাবার রান্না করেছে সে একটি বিখ্যাত রেস্তোরাঁর শেফ। দেখুন তো, এই বাক্যটি চাইলে অনায়াসে আমরা কমপ্লেক্স বা সেন্টেন্সে করতে পারি বা কম্পাউন্ড দিয়ে করতে পারি, কিন্তু আমরা করব ইউজিং অর্থাৎ এই যে পারফেক্ট পার্টিসিপলের সাহায্যে, কারণ আমরা আজকে শিখছি পারফেক্ট পার্টিসিপল। আমি কিন্তু পূর্বেই বলেছিলাম এই প্রতিটি বাক্যই কিন্তু আমরা ভিন্নভাবে তৈরি করতে পারি, অর্থটা ঠিক একই রকম থাকবে কিন্তু অন্যভাবেও তৈরি করা যায়, কিন্তু আমরা আজকে এভাবে শিখছি। ওকে, যদি এমন হয় তখন আমরা যা করতে পারি, অর্থাৎ তখন আমরা এই যিনি করেছেন তাকে আনলাম আগে। ওকে, এরপরে আমরা কি করব, অর্থাৎ করেছে, আমরা এই পার্টিসিপলের সাহায্যটা নিব। হ্যাভিং এরপরে কি কুকড, রান্না করেছে, রাইট। কুকড আমরা কি লিখতে পারি যে ডিনার টুডে, আজকে রান্না করেছে। এরপর আমরা লিখব কি যে সে একটি বিখ্যাত রেস্তোরাঁর শেফ। ওকে, তাহলে আমরা শেফ লিখলে ইজ আ শেফ অফ আ ফেমাস রেস্টুরেন্ট। ওকে, আমরা লিখে ফেললাম। এখন অনেকে আবার বলতে পারেন এতক্ষণ কমা দিলেন, এখন কমা দিলেন না কেন? দেখুন এই বাক্যটি একত্রিত একটি বাক্য। তার কারণ হচ্ছে যে মেয়েটি আজ রাতের খাবার রান্না করেছে সে একটি বিখ্যাত রেস্তোরাঁর শেফ, অর্থাৎ এই পর্যন্ত দেখুন রান্না করেছে এই বিষয়টি কিন্তু আমরা পার্টিসিপলের সাহায্যে লিখেছি, এবং এরপরে এখানে এনে ইজ এনে সরাসরি এখানে বসিয়ে দিয়েছি। আপনি চাইলে এই অংশটিকে যা করতে পারেন, অর্থাৎ আপনি একটি ক্লোজ মার্কারের সাহায্যে নিয়ে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের সাহায্যে নিয়ে খুব সহজে আমরা করে ফেলতে পারি, যদি কারো কাছে সময় থাকে করে ফেলতে পারেন। ওকে, আমি ওই দিকে যাচ্ছি না, তাহলে অনেকেই একদম বেশি এলোমেলো হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা এই বাক্যটি চাইলে আরও 5 ভাবে করতে পারবো, অর্থটাও ঠিকই থাকবে, কিন্তু আমরা আজকে এই পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার নিয়ে যেহেতু করছি তাই এইভাবে করছি। দেখুন এখন কথা হলো এই যে এই সাবজেক্টটির পরে অর্থাৎ আমরা যাকে রিফার করছি, অর্থাৎ এই যে মেয়েটি, অর্থাৎ এই হ্যাভিং কুকড ডিনার, এই হ্যাভিং কুকড ডিনার মূলত এই মেয়েটিকে কিন্তু মডিফাই করছে, অর্থাৎ এই কাজটি কিন্তু মেয়েটিই করছে, একই সাথে মেয়েটি আবার রেস্তোরাঁর শেফ। ওকে, আরেকটি করি তাহলেই স্পষ্ট হবেন। দেখুন এই অংশটি অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে, প্লিজ টেক ইট ইজিলি, আপনি 2 বার দেখুন, কারণ আমি তো জানি যে কোন অংশটি কঠিন বা কোন অংশটি সহজ মনে হতে পারে আপনার কাছে। ওকে, সম্প্রতি যে ক্লাসটি পরিষ্কার করা হয়েছে সেটি আমি এই উদাহরণটি এনেছি। ওকে, ওয়েবসাইটটির নাম মনে নাই, প্লিজ টেক ইট ইজিলি। এরপরে আমি দেখি যে সম্প্রতি যে ক্লাসটি পরিষ্কার করা হয়েছে, তাহলে আমরা যা লিখতে পারি, দেখুন এখানে কিন্তু পরিষ্কার করা হয়েছে, তার মানে এই কাজটি কি কেউ করেছে, তার মানে একটি প্যাসিভ সেন্সে করতে হবে। একই সাথে আমাদের আবারও কিসে করতে হবে, অ্যাজ এ পোস্ট মডিফায়ার হিসেবে, অর্থাৎ ঠিক পূর্বে যে বাক্যটি করলাম ওইভাবে করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে দ্য ক্লাস, তো
তখন কিন্তু প্যাসিভ সেন্সে, কারণ করা হয়েছে। তার মানে আমরা কি লিখতে পারি যে হ্যাভিং বিন, আমরা জানি প্যাসিভ সেন্সে বিন দিতে হবে। পরিষ্কার করা হয়েছে, তারপরে কি দেব, ক্লিনস। ওকে, ক্লিনস রিসেন্টলি। আমরা অ্যাডভার্বকে চেষ্টা করব অর্থাৎ এই যে অংশটির শেষের দিকে দেওয়ার জন্য। ওকে, রিসেন্টলি, এরপরে সেটি আমার, তখন আমরা কি করব, সরাসরি ভার্ব বসিয়ে দেব, ইজ মাইন, সেটি আমার বা সেটি আমাদের। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, বরাবর নেয় আপনার জন্য কাজ আছে। আজ তুমি একজন বিজনেসম্যানের সাথে দেখা করেছ, সে আমার ভাই। অর্থাৎ আজ তুমি যে বিজনেসম্যানের সাথে, বা একজন না দিয়ে বা আমরা দিতে পারি যে বিজনেসম্যানের সাথে দেখা করেছ অথবা একজন বিজনেসম্যানের সাথে দেখা করেছ সে কি, আমার ভাই। তার মানে এই বাক্যটিকেও আপনি লিখে দিবেন ঠিক এই সেন্সে। ওকে, তার মানে আপনি লিখে দিবেন, আশা করছি যদি আপনি বুঝে থাকেন, অর্থাৎ অ্যাজ এ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার, তাহলে আপনি করে দিতে পারবেন। তার মানে এই কাজটিকে অ্যাক্টিভ ও প্যাসিভ দুই সেন্সেই করা যায়, তবে আপনার জন্য কাজটি কোন সেন্সে হবে এটা আপনি যে ভালো জানেন, কারণ আপনার কাজ এটি। ওকে, এরপরে অ্যাজ পারফেক্ট পার্টিসিপল। এই অ্যাজ পারফেক্ট পার্টিসিপল আর ওই যে আমরা শুরুতেই অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল পড়লাম, একই, ওখানে আসলে এই দুটার মধ্যে পার্থক্য নাই। এরপরেও আমি জাস্ট একটু বলে দিচ্ছি। আমরা বিদেশে যাওয়ার পর সে সবাইকে ভুলে গিয়েছিল, বা নিজের বিল্ডিংয়ে নিহত হওয়ার পর প্রতিবেশীরাই প্রথম সাক্ষী ছিল। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ এই যে হওয়ার পর হলে আমরা প্যাসিভ সেন্সে করব, আর এই বিষয়টি যেহেতু অ্যাক্টিভ সেন্সে, আমরা অ্যাক্টিভ সেন্সে করব। রাইট? ওকে, এখানে ব্যাপারটা হলো কি, ওই জাস্ট আমরা যখন কমপ্লেক্সে করতে যাব তখন যা করতে হবে আমাদের পারফেক্টে করতে হবে, এতটুকু, আর কিছুই না। একেবারে একই, ওই আমরা শুরুতে যে বললাম অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল, ওই রকমই, আর মানে কোনো ভিন্নতা নাই। ওকে, এরপর এখানেও আপনার জন্য একটি কাজ রেখেছি, যদি আমি করে দিলাম না, কারণ সময়ের ব্যাপার আছে। আর যদি চান আপনি করতে পারেন, নো প্রবলেম, কারণ এটা আপনার প্র্যাকটিস আপনার জন্য কাজে দেবে। এরপর আপনার জন্য কাজ হচ্ছে, বিল্ডিংটি তৈরি হওয়ার পর প্রতিবেশীরা অবাক হয়েছিল, অর্থাৎ এই প্যাসিভ সেন্স এটাকে করতে হবে, এটাও আপনার জন্য কাজ, অর্থাৎ 5 নম্বর কাজ। দেখুন, আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম, হয়তো বা আমার লুপহোলস, ভুল ত্রুটি থাকতে পারে, কারণ টেকনোলজিক্যাল ইয়ের কারণে, সমস্যার কারণে আমি অনেক সময় আমার কাজগুলোকে পারফেক্টলি করতে পারি না। যাই হোক, হয়তো এটা গ্রাজুয়ালি উন্নতি হবে, এবং সেই সাথে আপনারাও আরও বেশি বোধগম্য হতে পারবেন আমার ক্লাসগুলো থেকে। তার মানে আজকে আমরা ব্যবহার দেখলাম যে কিভাবে আমরা পারফেক্ট পার্টিসিপলের ব্যবহারটা করতে পারি আমাদের দৈনন্দিন ইংরেজিতে। প্রথমে আমরা দেখলাম যে অ্যাক্টিভ সেন্সে হ্যাভিং প্লাস ভি3 এর ব্যবহারটা, এরপর আমরা দেখলাম কি হ্যাভিং বিন প্লাস, অর্থাৎ প্যাসিভ সেন্সে হ্যাভিং বিন প্লাস ভি3 এর ব্যবহারটা, অর্থাৎ এই যে বলায়, শিখায়, শিখাতে, বলাতে, যাওয়াতে, এইগুলোর অর্থ দিতে আমরা কি করতে পারি, হ্যাভিং প্লাস ভি3 ফর্মটা এনে বসিয়ে দিতে পারি। আর হওয়ায়, হয়েছে, হওয়াতে বোঝাতে আমরা কি করতে পারি, হ্যাভিং বিন প্লাস ভি3টা এনে দিতে পারি। ওকে, এরপরে পারফেক্ট পার্টিসিপল হিসাবে এগুলো আমরা দেখলাম। তারপরে আমরা তো বুঝতে পেরেছি, আপনার জন্য একটি কাজ দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড দেরিতে অফিসে যাওয়ায় বস তাকে অবজ্ঞা করলো। ওকে, একটু কঠিন মনে হতে পারে, আমি জাস্ট দেরিতে যাওয়ায় আমরা জাস্ট ওই ইয়াটা লিখে ফেলি, টু অফিস লেট, এটুকু একটু বলে দিলাম। ওকে, বাকি একটু বললাম না। ওকে, এরপরে আমরা দেখি যে প্যাসিভ পারফেক্টে, অর্থাৎ একেবারে একই রকম, জাস্ট যখন যে কাজটি হচ্ছে, অর্থাৎ যা করা হচ্ছে তাকে আমরা শুরুতে এনে এরপরে আমরা হ্যাভিং বিন প্লাস এরপরে ভার্বের 3 ফর্ম এনে বসিয়ে দিলাম। ওকে, এরপরে আপনার জন্য কাজ, এখানেও দিয়ে মোবাইলটা ক্ষতিগ্রস্ত হওয়ায় বা চুরি যাওয়ায় পরিবার, তখন আমরা কি করতে পারি, এই কোন সেন্সে লিখবেন এটা আপনার কাজ। সে কান্না করছে বা করেছে বা কান্না করতেছে। নেগেটিভ, অর্থাৎ কোনো ভিন্নতা নাই, শুধুমাত্র এই আমরা যে পারফেক্ট পার্টিসিপল লিখছি সেটা নেগেটিভ সেন্সে হোক আর পজিটিভ সেন্সে হোক, বা পরিবার যেভাবেই হোক না কেন, অ্যাক্টিভ বা প্যাসিভ সেন্সে, আপনি জাস্ট শুরুতেই নটটি বসিয়ে দেবেন। শুরুতে বলতে ঠিক এই অ্যাক্টিভ বা প্যাসিভ সেন্সের যে পারফেক্ট পার্টিসিপল আছে তার শুরুতে বসিয়ে দিবেন। যেমন এখানে শুরুতে বসেছে, এখানে কিন্তু প্যাসিভ সেন্সে আবারও এই পরে বসেছে। রাইট? ওকে, অর্থাৎ এই যে পারফেক্ট যে পার্টিসিপল আছে তার পূর্বে বসেছে। এবার এখানেও আপনার জন্য একটি কাজ আছে বরাবরের ন্যায়। এরপর পোস্ট মডিফায়ার হিসেবে আমি তো বললাম যে আমরা এই কাজটিকে, অর্থাৎ আমরা কমপ্লেক্সে করতে পারি, এখানে সহজেই একটা ইয়া দিয়ে, ইয়া ফর্ম এনে, অর্থাৎ একটি রিলেটিভ প্রোনাউন এনে সহজে আমরা করতে পারি, কিন্তু আমরা এইভাবে করেছি। অর্থাৎ এই সেন্সে আপনি যত বাক্য আছে করতে পারবেন ঠিক এইভাবে। ওকে,
এরপর আমরা লক্ষ্য করলাম যে আপনার জন্য একটি কাজ এখানেও রেখে দিয়েছে। এরপর আমরা দেখলাম যে পাস্ট পারফেক্ট পার্টিসিপল প্রায় অ্যাজ যে একটি পাস্ট পারফেক্ট পার্টিসিপল পড়লাম বা একটি পার্টিসিপল পড়লাম ঠিক ওই রকমই। এখানেও আপনার জন্য একটি কাজ রেখে দিয়েছে। যাই হোক, আজ আমাকে এখানে শেষ করতে হচ্ছে। প্লিজ টেক ইট ইজিলি। আর আপনার জন্য রাখা বাড়ির কাজ অবশ্যই করে দিবেন। আবারও বলছি, please invite those who are very interested to learning English. Please invite those who are very interested to knowing new something new. Whatever, আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, বেস্ট উইশেস।